হাত দুটি ধরে নিয়ে চলো সখী তোমার মনের মন্দিরে। বাবা এই যে ভদ্র মহাদেবগণ, আপনারা শুনলেন তো, এই ভদ্র মহিলা তার মনের গোপন অভিলাষ প্রকাশ করার অপরাধে উনি আমায় অসভ্য সাব্যস্ত করলেন। অথচ এই অসভ্য ব্যক্তিটার জন্যই ওনার মনে যত জল্পনা আর কল্পনা। তুমি করার এমন সুযোগ কি আর পাওয়া যাবে? এই নির্জনে গোপনে দুজনার দুটি হৃদয়ে কিছু চা পাওয়ার হিসেবের মধ্য থেকে অন্তত সামান্যটুকু খরচ করতে তোমায় আমি আমি না সেটাকে না আমার মনের মতন করে সাজিয়ে দিচ্ছি, জানো তো ভীষণ সুন্দর দেখাচ্ছে। ওর চোখ দিকে চোখ ফেরাতেই পারবে না। এই আমার করে কি দেখছো বলো তো? আমাকে তোমার কাজল কালো চোখের মাঝে ফুটে উঠেছে অনাবির খুশির ছায়া, মুক্ত ধরা হাসির মাঝে ধরে পড়েছে রাশি রাশি সোনালি স্বপ্ন। সেই চোখে রামধনু রঙে আমি আমার মনের আকাশে নতুন করে আঁকলা তোমার এই চিন্ময়ী প্রতিমা প্রতিচ্ছবি। আর আমি তোমার সেই চিন্ময়ী প্রতিচ্ছবি দেখে আমি মনে কি করবো জানো?
এই শোনো, আমি হয়তো তোমায় কোনো কাজের ব্যাপারে বলতে এসেছি, বুঝেছো? হ্যাঁ, বেশ ভালো করে সাজিয়ে দেবে, বুঝেছো? ওই মানে চন্দনের ফোঁটা বেশ সুন্দর করে কপালে করে দেবে। তারপর ওই মানে ফুলের মালা দিয়ে খুব ভালো করে করে দেবে। আমার না খুব ভয় করছে। দাদা আসবে ও কিচ্ছু না দাদা, ওই সীতাকে ওই জন্য ভালো করে সাজিয়ে দে, তাই বলতে এসেছিলাম। হ্যাঁ, ওই মানে চন্দন আর ফুলের মালা দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে দেবে। হ্যাঁ দাদা, সীতাকে ওরা যেন দেখে আমাকে পাঠিয়ে দেবে বলেছে। সেই মাত্র আমি দেখে এলাম সীতা কোণে সাজে সেজে বসে আছে, আর হতভাগা কিনা সাজানোর মতো একে বলতে ছুটে এসেছে। এই রে ভোরের আসার সময় হয়ে গেল, কোথায় একটু ওই বাইরের দিকটা সামলাবি, তা না হয় ভোরের মধ্যে মেয়েদের কাছে নাক গলাতে ছুটে এসেছে। এক্ষুনি যাচ্ছি দাদা, আমি এক্ষুনি যাচ্ছি। ওরে জোর ভেতরে নয়, বাইরে যা, বাইরে। বাইরে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাইরে যাচ্ছি, বাইরে। ধরা পড়ে গিয়ে সব কিছু গুলিয়ে ফেলেছে। তুই আমার ওইরকম লজ্জার মাথা নিচু করে আছি কেন? জানি রে মা, জানি তোদের দুজনের অভিন্ন হৃদয়ে ফুটে উঠেছে স্বপ্নের চাঁদ। তাই তো সেই তোদের চোখ থেকে ঝরে পড়ছে হাসির জ্যোৎস্না, আর সেই জ্যোৎস্নার আলোকে আমি দু হাতে ধরে আমার এই ভাঙা সংসারটাকে আবার আমি আলো করে দেব। হ্যাঁ রে, তোরা না বললো আমি সব জানি, তোরা একে অপরকে দুজনে থাকতে পারিস না। তোরা আমাকে লুকিয়ে না গড় মানে স্বপ্ন লাগে, যাতে তোদের ওই ভালোবাসার মাঝে আমি। হ্যাঁ রে বোন, তোরা কি আমার এতই নিষ্ঠুর ভাবি যে আমার এই ভুয়ো আভিজাত্যের জন্য তোদের সুন্দর মধুর সম্পর্কটা আমি নিষ্ঠুর ভাবে ভেঙে দেব? তা না হইলে তা হয় না। আমি না তোদের নিজের হাতে স্বপ্নের সাথে ভেঙে দেবো। আমাকে কয়েকটা দিন সময় দে, সীতার বিয়ের সমস্ত ঋণ শোধ করে তোদের আমি 4 হাত এক করে দেবো। দাদা 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 দাদা, তুই আমার অন্তরে ঢুকে এলি কেন? সর্বনাশ হয়ে গেছে দাদা, সর্বনাশ হয়ে গেছে। এই মাত্র সংবাদ এসেছে মাঝ পথে বরের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। অনন্ত কেমন আছে চন্দন? অনন্ত নিশ্চয়ই ভালো আছে, তুই কথা বলছি না কেন? বল আমাদের অনন্ত মারা গেছে। আমি কি শুনলাম দাদা? আমি কি শুনলাম? আমার বন্ধুকে সেখানে উপস্থিত না, আত্মহত্যা বসেছি, শুধু আমার আগে বেঁচে উঠেছি। বিশ্বাস চলে তুই ওকে ভেতরে নিয়ে যা। শুনছো দাদা, শুনছো? সারা ইস্যু থেমে গেছে, বন্ধ হয়ে গেছে আনন্দপূর্ণ কোলাহল, বিষাদের ছাড়লি সবাই একে একে ফিরে যাচ্ছে। দয়া করে আপনারা যাবেন না, বিয়ে হবে তা না হলে যে আমার এত মাত্র মন চিরলগ্নে তোর ভাগ্য আকাশের
কিন্তু কেমন করে দাদা? ওরে সন্ধান করলে হয়তো সন্ধান করো, আর রাতের মধ্যেই যেমন করে হোক সীতার জন্য তুই একটা পাত্রের সন্ধান কর। তাই খুঁজবো দাদা। আর কেই বা হতভাগা লগ্ন ভুট্টাকে বিয়ে করতে এগিয়ে আসবে। হারিয়ে যাবে সীতার পরিচয়, লগ্ন হস্তার কলঙ্ক মাথায় নিয়ে আজীবন হত আগে চোখের জলে ভাসাবে। না, এই জীবন গাঙ্গুলি বেঁচে থাকতে তার একমাত্র বাড়ির জীবন এমনি ভাবে নষ্ট হতে দেব না। ওরে বোন, তুই একটু শান্ত কর, একটু নতুন করে ভাবতে দে। তোমার সমস্ত ভাবনাজ ব্যর্থ হয়ে যাবে দাদা। শত চেষ্টা করেও এই সীতার শেষ পরিচয় হবে সে লগ্ন। আপনারা আমার একমাত্র মনের লগ্ন হস্তার হাত থেকে কে আছো সুহৃদয় ব্যক্তি, আমি তোমার সামনে দাঁড়িয়ে প্রতিষ্ঠা করছি সীতার চোখের জল বাঁচাতে আমি আমার যথা সর্বস্ব মিলিয়ে দেবো। আপনারা আমার সীতাকে গ্রহণ করো, আমি আপনাদের কাছে হাত জোড় করে না। আমি জীবন গান করি, সত্য যার জীবনের একমাত্র পথ, ধর্ম যার জীবনের একমাত্র আদর্শ, একনিষ্ঠ ব্রাহ্মণ জীবন গাঙ্গুলির ভিক্ষার চুরিতে কেউ ভিক্ষা দিল না, কেউ না। আমি তোকে পাত্রত্ব করতে পারিনি, রক্ষা করতে পারিনি এই নিষ্ঠুর সমাজের কঠোর শাসন থেকে। আমি এবার তোমরা সবাই প্রস্তুত হও। শাস্তি তোমাদের পড়তে হবে দাদা। তবে আর কেন, তোমরা এবার সেই পবিত্র কলঙ্কের মালাটা পবিত্র করে আমি এই পবিত্র ফুলের মালাটাকে আমি পবিত্র মালা রেখে নতুন করে ফিরিয়ে দিয়ে আমি আপনাকে লগ্নকর্তার হাত থেকে মুক্তি দিলাম। পাত্রপক্ষের হয়েছে অ্যাক্সিডেন্টের সংবাদ দিতে এসে দেখলাম মাত্র সহানুভূতির অভাবে সীতাদেবীর জীবন নষ্ট হতে চলেছে। তাই বাধ্য হয়ে আমাকে এই স্পর্ধা দেখাতে হয়েছে। শুনছি আমার সীতাকে সীতাদেবীকে গ্রহণ করার যোগ্যতা আমার আছে কিনা জানি না। ওর সাময়িক দুঃখের ভাব লাঘব করতে যদি কিছু অন্যায় করে থাকি আপনারা আমায় ক্ষমা করবেন। আপনি কি বলছেন? দেবদূতের মতো এভাবে আপনি ছুটে না এসে পড়লে? দেবদূত নয় দাদা, দেবদূত নয়, এ আমার কর্তব্য। কোথায় আছে? এক মহান পুরুষ দেখিয়ে এসেছে।
মানবের পর্ব সীতার রামচন্দ্রের বাজবে সানাই আজকে সীতার রামচন্দ্রের বাজবে সানাই আনন্দের নাই সীমা আমি সীতার ভাই সীতার রামচন্দ্র বাজবে সানাই আনন্দের নাই সীমা আমি সীতার ভাই জীবনের সব নাই নিরুপমা আমাদের তিন ছেলের মধ্যে শৈবাল প্রকার ভালো চাকরি করে অর্থের অভাব আমি এই সংসারে অনুভব করিনি তাহলে কিসের অভাব তোমার এই মেটা ধরে বলো অন্যায় নয় তো অন্যায় নয় এই যুগে মেয়ের বাপের কাছ থেকে ছেলের বাপমাই ন্যায্য পাওনা আমার ওই দাবির 1 টাকা কম হলে আমি কিন্তু সরকারে দিয়ে ওখানে দেব না তোমার ছেলের বিয়ে হবে না কারণ এই দেশের বেশিরভাগ মানুষের মধ্যবিত্ত পর্যায়ে পড়ে আর মধ্যবিত্ত পর্যায়ে বাবা থেকে তোমার 15 দিন ম্যাডাম সম্ভব না আর তাই যদি হয় তাহলে আমি কিন্তু বড় লোকের মেয়ের সঙ্গে আমি সরকারে দিয়ে দেব আসলে মা তুমি আসলে বলি কোন কোটিপতি বাবার তার আদরের দুলালি মেয়েকে তোমার এই সামান্য 5,000 টাকার ছেলের সঙ্গে বিয়ে করতে এগিয়ে আসবে এই কথা তুমি ভাবলে কেমন করে মা তুই থাক তো এই কথা শুনো রে বাবা কথা শুনো কোন দেব নেওয়া সামাজিক অপরাধ মেয়ের বাবাকে সর্বশান্ত করে কখন নিজের সন্তানের ভবিষ্যৎ গড়া যায় না আর আত্মার সঙ্গে আত্মার সঙ্গে যদি আত্মার মিলে না হয় তাহলে সে কিসের আত্মীয় শোনা তোমাকে জ্ঞান দিতে হবে না আমি আমার সরকারের বিয়েতে কি নেব আর না নেব সেটা ভাবনাটা আমাকেই ভাবতে দাও ভাবতে হবে না মা আপনি শুধু আমি করে আরে আমার সত্যি কি বুঝবে না এই কত শুনি আরে দূর বোকা রাখতে হয় না ওগুলো তো এমনি দিতে আরে নতুন কিছু থাকে তো বল না আরে ওই কেনে আজকাল বাজারে কি সব বেরিয়েছে না ওই যে ওই কি যেন বলে ওয়াশার মেশিন ওইটা দিতে হবে তুই ভালো করে লিখে রাখ তাহলে বাবা ওই কাপড় কাচের ঝামেলাটা একেবারে মিটে যাবে তারপর দেখ আরেকটা জিনিস ওই কলার টিভি আরে ওই যে বাক্সের ভিতরে সেই লাল নীল ছবি দেখা যায় ওটা কলার টিভি না বড় কলার টিভি ওই হলো আর ওটাও তুই লিখে নে জানিস তো সাদা কোনো
বিয়েতে আর কি কিছু নেওয়ার নেই মা? আছে আছে আর একটা জিনিস না আমার বড্ড শখ, ওই যে অস্ত বড় লম্বা এই বাক্সের মধ্যে কেমন ঠান্ডা ঠান্ডা জিনিস থাকে, ওই জিনিসটা আমার খুব শখ। হ্যাঁ কি যেন নামটা? হ্যাঁ মনে পড়েছে, আরে ফিরি রে ফিরি। ওটা ফিরি না মা, তবে ওটা ফিরি। আরে ওই হলো আর কি, তোর সব কথা দিতে ঠিক ধরা চাই। যার নাম জল, তার নাম পানি। বাচ্চাকে বড় ফিরি না দিতে বলিস কিন্তু। হ্যাঁ হ্যাঁ তোমার মেয়ের বাবাকে বলি সবচেয়ে বড় ফ্রিজটাই দেয়, কারণ সেই তোর বাড়িতে তো 24 ঘন্টা ঠান্ডা রাখতে হবে। এই যে মুখ সামনে কথা বলতে বলে দিচ্ছি। আচ্ছা নিরুপমা, কি প্রথম তো হলো এই 50,000 টাকা আর 10 দিন ওই সোনা নিয়ে তুমি কি করবে? আরে জীবনে তো একটা গল্প আমার গায়ে ওঠেনি, আমার সমস্ত শখ আল্লাহ আর তোমার জন্য মাটি হয়ে গেছে। তাহলে 10 ভরি সোনা দিয়ে আমার জন্য একটা আমি গজবতী মালা গড়িয়ে দেবো। গজবতীর বেড়ালে নিরুপমা, এই গজবতীর বেড়ালে যেদিন তোমায় এরা ওই চতুর জলায় চড়িয়ে শ্মশানে বলে দিয়ে যাবে না, সেই দিন আমি তোমায় ওই গজবতীর মালাই সাইয়ে দেবো। এই, কি বলো তুমি? আয়, কি হলো কি? আমার সারার মধ্যে চেল্লাচিল্লি কেন বল, কি হয়েছে? এই, এগো, ওরে মামার, ওরে এমন কথা হচ্ছে, শব্দ করে আমার শরীরটা কেমন কাঁপছে। কুললক্ষ্মী আসছে, আশাশ্রী কুললক্ষ্মী। আজ ওই বন্ধুর বিয়েতে নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে নিজে বৌদির হাজির। এই, কে আছিস? অবজ্ঞাটা বন্ধ করে দে। তুমি নিজে নিয়ে বোনকে বরণ করে নিয়ে যাও। মা যাবে না, মায়ের কি কোনো সম্মান নেই? নিজের ইচ্ছা মতো তাকে খুশি বিয়ে করে আনলেই হলো। কেন আমাদের কি মেনে নিতে হবে? কেন আমাদের কি বাবা মা মরে গেছে? নিজে গার্জেন হয়ে বিয়ে করলে বসলে দাদা তেমন ছেলেই নয়, নিশ্চয়ই কোনো অসুবিধায় পড়ে। খাট মা খাট, চির সুখী হো। মা, হঠাৎ এই হলো আমার মেজো ভাই প্রবাস। এবার দেখো, এ হলো আমার ছোট্ট ভাই তোমার, আর উনি আমাদের অবজ্ঞা। তোমাদের না জানলে আমি হয়তো অন্যায় করেছি বাবা, কিন্তু এছাড়া যে আমার কোনো উপায় ছিল না। মাঝ পথে গাড়ি অ্যাক্সিডেন্টে ওর মারা যায়, তাই লগ্ন বছর হাত থেকে সীতাকে আর বাঁচাতে আমি শুনে নিয়ে একেবারে বিয়ে করে ফেললি। বলি বাবা মায়ের কথা তোর একবার কি মনে পড়লো না? আরে বাবা, তুই একটিবারের কথা ভাবলি না যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা কেমন বিদ্যুতের হাসি হাসবে? বিদ্রুপের হাসি নাই রে বাবা, বিদ্রুপের হাসি নাই। যাদের মধ্যে সামান্যতম মেয়ের বুদ্ধিমত্ত আছে, তাদের এই মহৎকালের জন্য আমাদের শৈবালতে 2 হাত তুলে আশীর্বাদ দেবে, আশীর্বাদ। বাবা, তুমি এ কথা বলছো,
বলছি এই সত্য রাজি আদর্শ সন্তান হয়ে যেদিন মহান কর্তব্য মাথায় তুলে নিয়েছি তার জন্য এই ভোগটা আমার গর্বে ভরে যাচ্ছে গর্বে ভরে যাচ্ছে গর্বে ভরে যাচ্ছে। আমি জানতাম কখনোই তোমরা আমাকে ভুল বুঝবে না। এসো সীতা, মায়ের সঙ্গে পরিচয় করে নাও। মা, আমার ছেলেকে সরল থেকে ব্যস্ততার গলায় ছুড়ে তোমার বাবা অভরি সোনা আর কত হাজার টাকা দিয়ে পাঠিয়েছে। ও তাহলে তোমার কোনো পরিচয়ই নেই? না না, আমার দাদা আছে। তোমার দাদাই বা বিয়ের যৌতুক হিসেবে দিয়েছে, আমি দেখতে চাই। এই সময় ওইসব ভীষণ ভীষণ নাইবা করলেন। আরে কি হলো কি? তুমি কি শুনতে পাচ্ছ না? সীতার দাদার অমর ওই অবস্থায় কোনো যৌতুক দেওয়া সম্ভব ছিল না মা। তাছাড়া তো আমি কোনো কিছু চাই না। কিন্তু আমি চাই 50,000 টাকা আর এই 10 ভরি সোনা না পেলে বেবি আমি কিছুতেই মেনে নেব না। আপনাদের বন্ধন যখন দুটি হৃদয়কে বেঁধে ফেলেছে তাতে তোমার মানা আর না মানা কি যায় আছে মা? কেটে দেব। ওগুলো সম্পূর্ণ বন্ধুকে আমি কেটে টুকরো টুকরো করে দেব। পারবে না, আপনি পারবে না। কেন পারবে না? দুপুরে মন্ত্র পড়ে দিলে আর একটু সিঁদুর ঘষে দিলে বিয়ে হয় না। দক্ষিণে ছাড়া পূজা যেমন অসাধ্য, তেমন বিয়েটা আমাদের কাছে যৌতুক ছাড়া মূল্যহীন। একবিংশ শতাব্দীর শিক্ষিত যুবক, কত সুন্দর তোদের আত্মবিচার। বিয়েটা তোদের কাছে পুজোর স্বামী, জন্মান্তর সম্পর্কটা আজ তোদের কাছে ছোট্টবেলার পুতুল খেলা। হ্যাঁ হ্যাঁ, পুতুল খেলা। আর সেই পুতুল খেলার ফলে এই যৌতুকহীন বিয়ে আমি মানি না, মানি না, মানি না। মৃত্যুর হবেন না কিন্তু মা তোমাকে মনে বাড়ি তার পুনরক্ষিতকে কল করলে সংসারে কেউ কল্যাণ হবে। বেরো, বেরো এখান থেকে। বলি ওই চাকর হয়ে সংসারের মাঝখানে মাথা গলা দেবে, ঝাঁটটা মেলে ধরে মা, তুমি এত নিষ্ঠুর! চাকর হলো মমতাকে। আমি চাকর, আমি বাইরের লোক। তোমাদের সংসারের কথাই কি আমার মাথা গড়াতে আছে? আমার ভুল হয়ে গেছে কিন্তু মা, আমার ভুল হয়ে গেছে। আমি কি ভুলে গেছিলাম যে আমি চাকর, এই বাড়ির ভালো মন্দ বিচার করার অধিকার চাকরের নেই। আর আমার এরকম বলে এরকম বলে এই মেয়েটা এখন এই বাড়িতে দাঁড়িয়ে আছো? বেরো, বেরো বলছে আমার বাড়ি থেকে। না, যাবে না বৌদি, এ বাড়ি থেকে কোথাও যাবে না। মায়ের বাড়ি, এখনই ওদের বাড়ি থেকে চলে যেতে হবে।
মহাপাপ মহামানব, শুধু একটি বার তুমি আমাকে ক্ষমা করেছো। দেখো সীতার চোখের জলে প্লাবন হয়ে গেছে, কান্নার আবেগে ভরে গেছে আমার হৃদয়। এরপরেও কি আমাদের প্রতি তোমার একটু করুণা হয় না মা? আমার তো টাকা চাই, টাকা 50,000 টাকা আর 10 ভরি সোনা। পাতালের বুকে চোখের জল ফেলে কি লাভ দাদা? যে মায়ের কাছে সন্তানের চেয়ে অর্থের মূল্য বেশি, সেই মায়ের মায়া ত্যাগ করে তোমরা নতুন আশ্রয়ের সন্ধান করো। তোমাদের কাছে আর কেউ না থাকুক, আমি আছি দাদা, আমি। দাদা, শ্বশুরের বিটে স্বর্গের দেবালয় ছেড়ে আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না। যে দেবালয় দাদাদের স্পর্শে কলঙ্কিত, সেই দেবালয়কে দেখে কি লাভ হবে? এসো সীতা, মা বলো, তোমার সুখের জন্য তোমার ওই অভাগা ছেলে শৈবা আজ ওদের হাত পথে বাড়ি দিতে চলেছে মা। তোমার মনের আয়না থেকে শৈবায়ের ছবিটা তুমি চিরদিনের মতো মুছে ফেলো মা, তুমি চিরদিনের মতো মুছে ফেলো। এসো সীতা। দাঁড়া শৈবাল, আমি তোকে আশ্রয় দেব। তুমি কি বলছো? আশ্রয় দেবে? তুমি আমাদের আশ্রয় দেবে মা? হ্যাঁ, আশ্রয় দেব, তবে একটা শর্তে। তোমার যে কোনো শর্ত আমি মেনে নেবো মা। বলো বলো মা, তোমার কি শর্ত? আমার পা ছুঁয়ে তোরা প্রতিজ্ঞা কর, আমার শর্ত কখনো আজ অস্বীকার করলে তাহলে কিন্তু তোরা আমার মরা মুখ দেখবি। তোমার পা ছুঁয়ে যে আমরা প্রতিজ্ঞা করছি মা, তা কোনো অবস্থায় আমরা ভঙ্গ করবো না। বলো মা, বলো কি তোমার শর্ত? আমার শর্তটা হলো, যেদিন বৌমার দাদা আমার আকাঙ্ক্ষিত 50,000 টাকা আর 10 ভরি সোনা আমার মধ্যে তুলে দিতে পারবে, সেই দিন থেকে শুরু হবে তোদের জীবনের স্বামী স্ত্রীর আসল সম্পর্ক। এমন নিশ্চিত করতে বন্দি করে শুধু সুন্দর জীবনকে তুমি নষ্ট করে দিও। সারা জগৎ সংসার তোমায় ধিক্কার দেবে। কখনো কোন সন্তান তার মাকে আর মা বলে ডাকবে না। তোমার শর্ত মেনে নিতেই হবে। কেউ দাদা মধুমের পা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছে। আবার যেদিন তোমার দাদা ভোর করে সমস্ত টাকা মেটাতে পারবে, সেদিনই হবে তোমাদের আসল ফুলসজ্জা। এই অভিশক্তিটার স্রোতের জালে বন্দী হয়ে তোমাদের সুন্দর জীবনটাকে তোমরা নষ্ট করে না। মিথ্যে প্রতিজ্ঞা ভঙ্গ করে ঘরে তুই চুপ কর। আমার সত্য, আমার ধর্মকে রক্ষা করতে মায়ের দেওয়া ওই নিষ্ঠুর শর্ত আমি মাথায় তুলে নিলাম। বলো মা, বলো আর কত ভীষণ শাস্তি তুমি পেয়ে? শোন, আজ থেকে তুই তোর অফিসের বাসাতেই থাকবি। সপ্তাহে মাত্র একদিন 10 মিনিটের জন্য তুই বৌমার সঙ্গে দেখা করতে আসবি। বেশ, তাই হোক না, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। তোমার রসিকা অভিশপ্ত স্রোতের বন্ধনে বাধা রেখে তোমায় ছেড়ে আমি পালিয়ে যাচ্ছি। ঈশ্বর বলে যদি কেউ
মান হারিয়ে ফেলেছে বাবন দা, দাও দাও জলটা দাও। চোখ মেলে তাকাও বৌদি। আমি কোথায়? এই তো বৌদি, তুমি তো বাড়ির ভিতরে রয়েছো। তুমি তুমি কে? আর আমি চাকর খবর না। আমার চারিদিক অন্ধকার কেন? বৌদি আমি তোমরা তোমরা কোথায় 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 থাকো? এই তো বৌদি, আমি তোমার সামনে রয়েছি। আমি তোমাদের দেখতে পাচ্ছি না কেন? তবে কি আমি অন্ধ? তাই বুঝি? এত দাম
ইংরেজি জানেন গুরু? না খেলা তবে বন্ধন ইংরেজি বাংলা ইংলিশ নেপালি নেপালি পৃথিবীর সব ভাষা আমার আয়ত্তের। আমার দেবেন না গুরু? দেবো 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 প্রসাদ নিবি দাঁড়া 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 বেশি হলে দেবো। কি গুরু? চোখ তো খেয়ে ফেললে। একদম বলে বলেন গুরু? আমরা হলাম সিদ্ধ পুরুষ। পৃথিবীর ভালো মন্দের মধ্যে ওই অবতার বাবাজি আমার পক্ষে এনেছে। এসব ছোট খাটো কথা কি আর মনে থাকতে চায়? আমিও সিদ্ধ পুরুষ হবে। 12 বছর না খেয়ে হিমালয়ে তপস্যা করতে হবে। পারবি? গুরু তাহলে বল, বল। আয়, 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 তাহলে। বল, গুরু ব্রহ্মা, গুরু ব্রহ্মা, গুরু ব্রহ্মা বলা, বেটা বল, কথা গুরু বলা আমি অমন করে বলতে পারবো না, শুধু মনে মনে বলছি। গুরু তাই বল, তবে আমার মতো সব বন্ধ করে এক মনে বলবে। বল, গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরুভ্যো বাবাজি আসছে। বাবাজি আবির্ভাব। জয় জয় ধর্মস্য জারি ভবতি ভার অভ্যুত্থায় ধর্মস্য তদাত্মানসৃজন্নহং হরিপ্রাণায় সর্বং বিনাশায় সুনিশ্চিতং ধর্মসংস্কারায় সম্ভবামি যুগে যুগে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। কলির সমাপ্তি, সত্যের আবির্ভাব, মধুর মন্ত্র অঙ্গন করো। সন্তানকাল সারা হয়ে যাবে। ওই চোদ্দ মন্ত্রের যথার্থরূপ বিচার করে আপনি নিজের পুজোর করে অনুমতি দেবে। গুরুদেব ধর্ম অবতার প্রার্থনা করো বৎস।
পাবে বাবা মনুষ্য জীবনের মাঝে আছে মুক্তিমার, জ্ঞান মার্গ আর ভক্তি মার্গের সন্ধান। কিছু বড় জ্ঞানহীন মানুষ নিজেদের তান্ত্রিকদের ঘোষণা করে মুক্তি মার্গের বিকৃত বর্ণনা করে বিশ্বের মানুষকে রেখে ফেলে রেখেছে। আমি বিশ্ব তথা সমগ্র মানুষকে মুক্তি মার্গের সন্ধানে দেখা করবো। সমবেত ভক্তবৃন্দ আপনারাও শ্রবণ করুন। দেহত্তর মানে আসল মুক্তি নয়। সজ্ঞান যদি মুক্তির আস্থানে না পেলাম সেই মুক্তির উদ্দেশ্যে রাখি ভোগাভোগ সাধন ভোজনের মাধ্যমে আসল মুক্তি আর আনন্দ। কি নারী কি পুরুষ, ভোগাভোগ না হলে সিদ্ধি লাভ হয় না, আর এই সিদ্ধি লাভ না হলে এই নশ্বর দেহ মরে মুক্তি লাভ হয় না। তাই পরম গুরু নির্দেশ, তোমরা সবাই ভোগ করে যাও, ভোগ করে যাও। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। মহাপুরুষ বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেই নিচে ঈশ্বর। অর্থাৎ জীবের প্রতি প্রেম বা ভালোবাসায় হোক ঈশ্বর লাভ তথা মুক্তি লাভের আসল পথ। প্রেম মানে ভালোবাসা, আর ভালোবাসা মানেই ভোগাভোগ, আর ভোগাভোগ মানে হল সিদ্ধি লাভ তথা মুক্তি লাভ। তাই পরম গুরুর নির্দেশ, কি নারী কি পুরুষ, তোমরা সবাই প্রেম করে যাও, প্রেম করে যাও। ওম প্রেম, ওম প্রেম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আজান, আজান আমার আজান। তুমি বলছো ফেরে সব বলবো আগে আমার রক্ষা করুন। পুলিশ আমার কাছে তাড়া করে আসছে, করতে পারলে না ফেরা। পুলিশ তোমায় দেখে মনে হচ্ছে তুমি অন্ধকার জগৎ থেকে উঠে এসেছো। এই অন্ধকার জগৎ থেকে যখন আলোর কাছে আশ্রয় নিয়েছ, তোমায় আমি মুক্তি মার্গের পথেই পৌঁছে দেবো। যাও, ভেতরে গিয়ে আত্মগোপন করবো। ধন্যবাদ। কে তোমাকে কোনো পক্ষচিত উল্কা ওই কথা নিয়ে এলোমেলো ভাবে করছে। ওর জন্য আমি নতুন মতি সৃষ্টি করে বলো কি তোমার প্রার্থনা? প্রার্থনা নয়, আমি আমার ডিউটি করতে এসেছি। কিছুক্ষণ আগে সমাজ বিরোধী আপনার এই মঠে আশ্রয় নিয়েছে, তাকে আমার হাতে তুলে দিন। সমাজ বিরোধী? এই আনন্দ লাগে। আপনি হাসছেন? এই তোমার প্রলাপ শুনে অনেকদিন পর আমি হাসতাম বলছো। আমিও গুরুদেব। সারা বিশ্ব জুড়ে আমার ৫,০০০ কোটি শিশু, তাদের মধ্যে ১০-১২ লাখ শিষ্য রোজ আমার চরম দর্শন করতে আসে। তাদের মাঝে তো সমাজ বিরোধী এসে আমার এই আনন্দ মঠে পবিত্রতা নষ্ট করবে, এমন কথা তুমি ভাবলে তোমার করে পুলিশ অফিসার? উনি দেখালেন মাত্র কয়েকদিন আগে সেই যুবককে আমি দরজা দিয়ে ঢুকতে দেখেছি। ওটা তোমার মনের ভ্রম হচ্ছে। কয়েক মিনিট কেন, কয়েক ঘন্টার মধ্যে ওরা চুনক প্রাণী এখানে প্রবেশ করে। আমি জানতে চাই সেই যুবককে আমার হাতে তুলে দেবেন কিনা। ছড়ানো ধ্বংসের আরেক সূচনা মিথ্যা রটনা। কি বললে? ঘটনা শেষ করবো। নিশ্চয় করবে। তাই সার্চিং ওরাটা নিয়ে এসেছেন তো অফিসার। আমি বলির ভগবান শ্রী শ্রী অবতার বাবাজি, বিজ্ঞান সব কিছু আমার লক্ষ্য করে
শিক্ষার চিহ্নটা ছাড়া তুমি কখনো কোনো মঠ মন্দির বা কোনো সাধু ব্যক্তির বাড়ি কাজ করতে পারো না। মিস্টার অবতার, আজ ব্যর্থ হয়ে ফিরে গেল, আবার আমি আসবো। কলির ভগবানের মুখোশে রাখা আসল অবতারের স্বরূপটাকে একদিন আমি সবার সামনে প্রকাশ করবই করব। হে করুণাময়, ওই শিশু জানার আগে ও কি করতে চলেছে, ওকে তুমি মুক্তি মার্গের সন্ধান দাও দয়াময়। আমায় আপনি বাঁচালেন গুরুদেব। আমি কে? সবাই তো পরম গুরু ইচ্ছা। তোমার পরিচয়? আমার নাম মুকেশ। আমার কোনো পদবি নেই গুরুদেব, তাই সভ্য সমাজ আমায় ঘৃণা করে। মানুষ আমায় দেখলে মুখ ফিরিয়ে পথ চলে, তাই পেটের দাগিয়ে আমি পকেট মার গুরুদেব। হ্যাঁ দাদা, মা কুমারী অবস্থায় আমার জন্ম দেয়। মা তার সামাজিক লজ্জা ঢাকতে আমাকে পথের মাঝে ফেলে পালিয়ে যায়। এক ভূত বালি পোড়ার কাছে আমি 7 বছর মানুষ হয়েছি। সে মারা যাওয়ার পর সারা এই অন্ধকার সমাজের বুকে হয়ে গেছি। এখন আমি পকেট কাটি, স্মাগলিং করি, প্রয়োজনে খুঁড়ো করতে। আপনি আমাকে আশ্রয় দিন গুরুদেব, আমি বাঁচতে চাই গুরুদেব। তোমার দীক্ষা দিয়ে সিদ্ধি লাভ করে মুক্তি মার্গের পথে পৌঁছে দেবো। গুরুদেব যাও বৎস, বিশ্রাম করো। শুভানন্দ, এবার চারে বসু, তুমি অতুর মন্ত্র আমদানি করো। তোমার প্রার্থনা? আমার কেউ নেই গুরুদেব, তাই সারা জীবন আমি দেবদাসী রূপে আপনার চরণ সেবা করতে চাই। ভগবান শ্রী শ্রী অবতার বাবাজি, দয়া করে আপনার চরণে আমাকে ঠাঁই দিন গুরুদেব, নইলে যে আমার বাঁচার আর কোনো পথ থাকবে না। শুভানন্দ, ধর্মাবতার কলির সমাপ্তি, কালের শেষ, সত্যের আবির্ভাব, সকালের আগমন, নতুন মন্ত্রের আমদানি, নতুন বলের আগমন। গুরুদেব আশ্রয় তোমায় দেওয়া হচ্ছে। ভক্তিমূলক প্রেমের মাধ্যমে তোমায় আমি নতুন মন্ত্র দীক্ষা দেব। বসো। বলো, নম ব্রহ্মণ্যদেবায়, নমো ব্রহ্মদেবায়, ওম ব্রহ্মণ্যহিতায় চ, ওম ব্রহ্মদায় হিতায় চ, জগদ্ধিতায় কৃষ্ণায়, জগদ্ধিতায় কৃষ্ণায় চ, গোবিন্দায় নমো নমঃ। গোবিন্দায় নমো নমঃ। দীক্ষা শেষে সিদ্ধি লাভের প্রস্তুতি। আসল শিক্ষা তোমার তোমার প্রতি আমি ভক্তিমূলক
আজই অবতার বাবাজি তোমার